আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু ওহম টু ট্রিপলি ভিক্টোরি। আজকে আমরা মূলত দেখব আমাদের এসি ডিসি মিক্স সার্কিটের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা কিছু ট্রিকি সার্কিট সলিউশন করব এবং খুব ইজি ওয়েতে। আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে মুভ করি। আমরা প্রথমে যে সার্কিটটা দেখব সেটা হচ্ছে প্রবলেম নাম্বার 5। প্রবলেম নাম্বার 5-এ বলছে যে এই একটা সার্কিট দেওয়া আছে, তো এই সার্কিটের ক্ষেত্রে যে আর ইকুইভ্যালেন্ট সার্কিটে কত হবে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, রাইট? আমরা যদি একটু খেয়াল করি, এই ধরনের সার্কিটটা এক্সামে বেশ আসে, যেগুলো একটু ট্রিকি থাকে, কিন্তু আমি যদি জাস্ট কনসেপ্টটা ধরতে পারি তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। এই সার্কিটের ক্ষেত্রে মেইন ঝামেলাটা লাগে সেটা হচ্ছে এইখানে, যে আসলে এটা সিরিজ হবে না প্যারালাল। তো আমি এইটা একদম শর্টকাট টিক্স সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই সার্কিটে আমরা যদি খেয়াল করি, আমরা কোথাও তাকাবো না, আমরা জাস্ট তাকাবো হচ্ছে এই পয়েন্টে। এই পয়েন্টের ক্ষেত্রে এই পয়েন্ট সবগুলো কি সেম পয়েন্ট না? তাহলে আমরা কি করতে পারি, এটাকে টেনে ওইদিকে নিয়ে যেতে পারি, আবার এটাকে টেনে এদিকে নিয়ে আসতে পারি। কিভাবে? আমি যদি একটু ক্লিয়ার করি, তাহলে আমরা প্রথমে সার্কিটটা ড্র করে নিই। এটা হচ্ছে 10, তারপরে কত আছে 3, এই 3, তারপরে কত আছে এখানে 1, দেন এখানে কত 6। এক কাজ করতে চাচ্ছি যে 6কে টেনে এখানে নিয়ে আসতে আমাদের কোনো প্রবলেম নেই, ঠিক আছে, যেহেতু এটা সেম পয়েন্ট। এই জন্য আমরা 6কে এখানে না আঁকিয়ে আমরা কি করলাম, এখান থেকে টেনে এটার সাথে আঁকালাম। এটা হচ্ছে 6, এটা হচ্ছে 3। এবার আমরা কি করব, এবার হচ্ছে 1-এর পরে যে 4 ওহম রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা দিয়ে নেব 4। এবার এই 4-এর সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট আছে, সেটা হচ্ছে 12 ওহম। এই 12 ওহমটা এইখান থেকে টেনে এই পাশে নিয়ে আসবো 4-এর সাথে, এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো কার সাথে, 4-এর সাথে। কত এটা? এটা হচ্ছে 12। দেন কি আছে 1 এবং 5, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 5, রাইট? কি একদম ইজি হয়ে গেল না? যে এরকম বিজি সার্কিটটা এরকম ইজি হয়ে গেছে। কিভাবে? এই দুইটা সিরিজ আর সবগুলোর সাথে প্যারালাল, এটার সাথে এটা সিরিজ। আমরা একটু ইজিভাবে করি এই জিনিসটা, যে আর ইকুইভ্যালেন্ট যেটা সেটা হবে কি 5 এবং 1, এটা হবে কি 5 এবং 1, দ্যাটস মিন 6। এটা প্যারালাল কার সাথে, 6 এবং 4 এবং 12-এর সাথে, এই 4 এবং 12-এর সাথে। কেন প্যারালাল বলছি? কারণ এখানে যে কারেন্টটা আসছে সেটা এখানে 3টা ভাগে ভাগ হয়েছে এবং এই 3টে ব্রাঞ্চটা আবার একটা পয়েন্টে যুক্ত। এটা কি এই একের সাথে সিরিজ, তাহলে এটা হচ্ছে একের সাথে সিরিজ। এটার সাথে প্যারালাল কি এই 4, এই 6 এবং এই 3 প্যারালাল, 6 প্যারালাল 3। এটার সাথে সিরিজে কত আছে 10 ওহম। এটা আমাদের সার্কিটটা কমপ্লিট। দেন আমরা যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 6 প্যারালাল প্লাস 4 প্যারালাল প্লাস 12 প্যারালাল প্লাস 1 প্যারালাল প্লাস 3 প্যারালাল প্লাস 6 প্যারালাল, টোটাল প্যারালাল প্লাস 10, 11.2 ওহম। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। তাহলে এই সার্কিটটা ট্রিক্স কী ছিল? এই সার্কিটটা ট্রিক্স এখানে দেখতে যেমনটাই অন্যরকম দেখা যাক না কেন, আমরা যদি একটু মাথাটা খাটাই তাহলে দেখব যে দুইটা ব্রাঞ্চকে আমরা যদি মুভ করি তাহলে আমাদের নর্মাল যে প্যারালাল দেখতে যেমন হয় আমরা ওই রকম করে দেখতে পাবো, ঠিক আছে? আমরা তাহলে নেক্সট ম্যাথের দিকে যাই। এখানে কোনো ম্যাথ ওইরকম নেই। আচ্ছা, এখানে একটা ট্রিকি ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের প্রবলেম 4।
এই যে প্রবলেম 4 কি বলছে যে আমাদের এই যে ব্রাঞ্চটা গেছে এই ব্রাঞ্চের কারেন্টটা বের করতে। আচ্ছা, আমরা এটাকে ব্রাঞ্চ বলতে পারবো না, কারণ ব্রাঞ্চ হচ্ছে একটা যে কোনো ইকুইপমেন্ট, কিন্তু এখানে কোনো ইকুইপমেন্ট না, এখানে একটা কানেক্টিং ওয়্যার। তাহলে তাহলে আমরা কি করব, এই কানেক্টিং ওয়্যারে কি পরিমাণ কারেন্ট সেটা বের করব। আচ্ছা, এই সার্কিটটা যেমনই দেখতে হোক না কেন আমরা এটার দিকে কনসার্ন করব না। আমরা প্রথমে কি করব, এই সার্কিটটাকে রিড্র করব। রিড্র করব। আচ্ছা, এই পয়েন্টে কি করছে, কারেন্ট বের করতে বলছে। আমরা কি করলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে দিলাম। তাহলে এটা কি সেম পয়েন্ট না? তাহলে এইটার এটার মধ্যে আমার কোনো ডিফারেন্স আছে? নেই। তাহলে এটা কত হবে, 70, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 5, এবং এটা কত, এটা হচ্ছে 200। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখব যে এইখানকার কারেন্ট যদি বের করতে চাই তাহলে আমাদের এখানকার কারেন্ট লাগবে। আর এখানকার কারেন্ট লাগবে মানে এই কারেন্টটা যে দিক দিয়ে পাস হবে সেটা দুই ভাগে ভাগ হবে। একটা হচ্ছে আমাদের ডিজায়ার আই, আর একটা হচ্ছে এই 20 ওহমের কারেন্ট। তাহলে আমরা যদি মোট কারেন্টটা বের করি, যেটা 70 ওহমের কারেন্ট, সেখান থেকে 20 ওহমের কারেন্ট বাদ দিলে আমরা কত পাবো, আই পাবো। আমি একটু সহজ করে বলি, এটা হচ্ছে আই 70 ইজ ইকুয়াল টু হবে আই প্লাস আই 30। তাহলে আমাদের কি দরকার, আই দরকার। তাহলে আই পেতে হলে কি করতে হবে, আই 70 মাইনাস আই 30, দুটো কারেন্ট বের করতে হবে। এবার আমরা কারেন্ট বের করবো কীভাবে? কারেন্ট বের করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এখানকার ভোল্টেজ লাগবে। তো আমরা যদি ভোল্টেজ বের করতে চাই তাহলে কি করব, তাহলে আমি V70 বের করতে চাচ্ছি। V70 কি হবে, এখানকার ড্রপ। আমরা যদি একটু খেয়াল করি তাহলে কি দেখব, এই দুইটা ব্রাঞ্চ প্যারালাল আছে ঠিক, কিন্তু এই দুইটা ব্রাঞ্চের সাথে কিসে আছে, সিরিজে আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, মোট যে ভোল্টেজ, আমরা যে ভোল্টেজ ডিভাইডারের সূত্র জানি, মোট ভোল্টেজ গুণন যে শাখার বের করছি, অর্থাৎ এই পুরো শাখার বের করছি না। কিভাবে বের করছি, কারণ এখানে 70 ওহমের সাথে 30 ওহম প্যারালালে আছে। তাহলে আমরা লিখতে পারি 70 প্যারালাল 30 যোগ অপোজিট যে ব্রাঞ্চ আছে তার রেজিস্ট্যান্স, এটা কত, 20 প্যারালাল 5। এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে 168 ভোল্ট। তাহলে এটা যদি 168 হয়, তাহলে এখান থেকে এটা বাদ দিলে কি আমি এটা পাবো না? কারণ এটা যদি একটু সিম্পলিফাই করে আঁকি তাহলে মূলত কেমন হবে, সেটা এরকম না, এটার আমি পাইছি 168 ভোল্ট। তাহলে আমি যদি এখান থেকে এই ড্রপটা বাদ দিই তাহলে যা থাকবে সেটাই তো এখানে ড্রপ হবে। তাহলে সেক্ষেত্রে আমি বের করতে পারি V20 ইজ ইকুয়াল টু 200 মাইনাস 168, দ্যাটস মিন 32 ভোল্ট। এবার আমরা যদি এই দুটা ভোল্টেজের ভ্যালু থেকে এই কারেন্টের ভ্যালু ফাইন্ড আউট করতে পারি তাহলে আমাদের এই কারেন্টের ভ্যালুটা চলে আসবে। তাহলে আমি কারেন্টের ভ্যালু বের করার জন্য আমাদের দরকার হচ্ছে কি, 70 ওহম যে রেজিস্টার আছে সেখানে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে 70 ওহম রেজিস্টারে কারেন্ট কি, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে ভোল্টেজ হচ্ছে 168, রেজিস্ট্যান্স হচ্ছে 70 মাইনাস 32 ডিভাইডেড বাই 20। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে 168 ডিভাইডেড বাই 70, 2.4 মাইনাস 32 ডিভাইডেড বাই 20, 1.6, দ্যাটস মিন 0.8 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের এই ব্রাঞ্চের কারেন্ট। তাহলে এইখানে দেখতে যেমনটাই লাগুক না কেন যে এখানকার কারেন্ট বের করতে বলছে কিন্তু কোনো ভোল্টেজ দেওয়া নেই, রেজিস্ট্যান্স দেওয়া নেই, আর আমরা তো জানি যে কোনো একটা ইকুইপমেন্ট বের করতে হলে মিনিমাম দুইটা ভ্যালু লাগে। তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব, আমরা সিম্পলি আগের যে সিরিজ প্যারালালের কনসেপ্ট আছে সেখান থেকে আমরা সহজেই এই কারেন্টের ভ্যালুটা বের করতে পারবো, যেটা আমরা এখানে দেখেছি। ধন্যবাদ সবাইকে। স্টে কানেক্টেড, লার্ন টুগেদার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।